প্রথম দিন বিষ খেয়ে ফেলছেন পানি মনে করে খেয়েছেন। আল্লাহর নবী রোজা গিয়েছেন, নবী হাত বুলিয়ে দিয়েছে, ইমাম হাসান ভালো হয়ে গেছে। দ্বিতীয় দিন আবার খেয়েছেন, আবার নবী রোজা গিয়েছে, ভালো হয়ে গেছে। তৃতীয় দিন কাজ গুঁড়া করে বাবা ফিনিশিং করে একদম বিষ মিশ্রিত দিয়েছি। উনি যখন খেয়েছেন বাবাজি রক্ত বমি শুরু হয়ে গেছে, রক্ত বমি। ছেলে কাসেমকে দেখে বলেন, বাবা কাসেম, আমার ভাই হুসেন কই? তাড়াতাড়ি ডাক দাও, আমি মনে হয় বাঁচবো না। ইমাম কাসেম যায় দেখি নবীজি রোজা, ইমাম হুসেন কাঁদতেছি। চাচু, আমার আব্বার অবস্থা ভালো না, তাড়াতাড়ি চলেন। ইমাম হুসেন আসে দেখি ইমাম হাসান কান্না করতেছে। বাইরে দুই ভাই দূরের কবুতরের মতন ছিলাম, আজকে আমি বিদায় হয়ে যেতেছি রে ভাই। ভাই হুসেন, শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই, সাবধানে চলতে হবে রে ভাই। ও ভাই, আমার মেয়ে, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে, আমার বেটা কাসেম যেদিন বড় হবে, তোমার মেয়ে সকিনাকে আমার কাসেমের কাছে বিয়ে দিও, আমার কাসেম রে তুমি জামাই বানাই। ও ভাই রে, এমন দারুণ বিষ ভাই খাওয়াইলো আমারে, বিষের চোটেতে বাইরে চিরে যায় কলিজা। ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। ও ভাই রে, আল্লাহ যেদিন নানার পাপী উম্মত দিবেন দুজকেতে, তখন মাফ করাবো গুনাহ তাদের মুদের শহীদের বরকতে। ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। ও ভাই রে, শেষ সালাম দিয়া আমি বিদায় হয়ে যা, ওই সালামের জবাব যেন বাইরে, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। এই বলতে বলতে ইমাম হাসান শহীদ হয়ে যান মদিনায় জান্নাতুল বাকিতে। মা ফাতেমার পাশে ওনাকে রওজা মোবারক করা হয়। ইমাম হুসেন বড় মন মরা। এই দেখেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছেন বাবাজি। তখন উনি চিঠি লিখছেন মদিনায় ইমাম হুসেনের কাছে, হুসাইন, তোমার ভাই হাসানের সাথে আমার চুক্তি ছিল, আমার পরে তোমার ভাই গদির মালিক, কিন্তু তোমার ভাই নাই, চুক্তি ছিল না থাকলে তুমি হুসাইন মালিক। এবার আসো তাড়াতাড়ি করে, তোমাকে গদি আমি বুঝিয়ে দিব, আমি অসুস্থ হয়ে পড়েছি। যে লোকের কাছে চিঠিখানা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দিয়েছিলেন, ওই লোকটাকে এজিদ বাবা ধমকি দিয়েছে, তার কাছ থেকে চিঠি নিয়ে গেছে মদিনায়। চিঠি পৌঁছতে দেয় নাই বাবাজি। তার বাবা কি বাবা ইন্তিকাল হয়ে গেছেন, মদিনায় খবর দেয় নাই, গোপনে দাফন করে দিয়েছি, গোপনে দাফন করে দিয়েছি। রাষ্ট্রে বলেছে, আমার বাবা বলেছেন দেশ চালাও, ক্ষমতা হাতে নিয়ে কয় আমার বাবা আমাকে খেলাফত দিয়েছি, আমি দেশ চালাইতেছি। দুই ভাই বড় মন মরা বাবাজি, মা নাই, বাবা নাই, নানা নাই, দুই ভাই বড় মন মরা রে। নবীজি বলেছেন আমার খেলাফত থাকবে 30 বছর। নবী বলেছেন আমার খেলাফত থাকবে 30 বছর। 30 বছর পরে মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, আর আমার খলিফা বলা যাবে না, খলিফাতুর রাসূল বলা যাবে না। আমার খলিফা 30 বছর পর্যন্ত খেলাফত থাকবে। এরপরে মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, আমির বলা যাবে, রাজা বলে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়েছিলেন 30 বছর পূরণের আরো 6 মাস বাকি ছিল, 30 বছর পূরণের আরো 6 মাস বাকি ছিল। সবাই মিলিয়া মিটিং করিয়া ইমাম হাসান কি পঞ্চম খলিফা হিসাবে মনোনীত করেছে। ইসলামের পঞ্চম খলিফা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা।
ইসলামের পঞ্চম খলিফাকে ইমাম হাসান। 6 মাস যখন চলে গেল রে, মুলকিয়াত এসে গেল রে, রাজত্ব এসে গেল, রাজা বলা যাবে, আমির বলা যাবে, খলিফা বলা যাবে না। কেউ বলল আলীর পরে মুআবিয়া যোগ্য, কেউ বললেন না হাসানি যোগ্য, হাসানি গদির মধ্যে থাকবি। দুই পক্ষ দ্বন্দ্ব বেজে গেল। নবী বলেছেন আমার বেটা হাসানের দ্বারা, আমার বেটা হাসানের দ্বারা আমার 2 টুকরা উম্মত একত্র হবে। নবী বলেছেন আমার বেটা হাসানের দ্বারা দুনিয়ার বাবার সন্তান থেকে তার বংশ নির্ধারণ হয়। নবী কয় আমার বংশ আমার নাতি হাসান হুসেন থেকে নির্ধারণ হবে। আর জোরে বলি, নবীজি বলেছেন আমার বেটা হাসানের দ্বারা আমার 2 টুকরা হক উম্মত একত্র হবে। ইমাম হাসান দেখলেন 2টা টুকরা হয়ে গেছে। উনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়া বললেন শুনে নাও, আমি চাই না রাজত্ব আপনাকে দিয়ে দিব, কয়েকটা চুক্তির বিনিময়। এর মধ্যে কয়েকটার মধ্যে একটা হলো আমার বাবা আলীর সাথে আপনার একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আমার বাবার পক্ষে সৈন্যরা অনেকে এখনো বেঁচে আছে। আপনি ক্ষমতায় গেলে তাদের বিপক্ষে অ্যাকশন নিতে পারবা না। উনি বলেন ঠিক আছে অ্যাকশন নিব না। এরপরে বললেন তোমার ইন্তিকালের পরে আমি হাসান গদির মালিক। ঠিক আছে সই করলাম, আমি হাসান না থাকলে আপনার ইন্তিকালের পরে আমার ভাই হুসাইন গদির মালিক। আল্লাহু আকবার বলেন না। ইতিহাসে সহি শুদ্ধ ইতিহাস আছে, গলদ আছে। আমি যেটা বলতেছি এটা হলো সুন্নাহ ওয়াল জামাতের সহি ইতিহাস। বললি হবে না, শুনে নেন। কোন সাহাবীকে দোষারোপ করা যাবে না, তবে কোন গান্জাখোরের পক্ষে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আমার প্রাণের বাবা দিনারে কানটা খুলে আর শুনে না, মনটা খুলে শুনে না, জীবনে বিভ্রান্ত হবা না রে। উনি গদি দিয়ে দিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গদি দিয়ে দিলেন। বাবাজি চলে গেলেন মদিনায়, উনি শাসন করতেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে একদিন বলেছিলেন নবীজি গো আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, আমি কেমনে ভালো হব? নবী বলেন তুমি একটা বিয়ে করো তাহলে ভালো হয়ে যাবা। তবে রে মুআবিয়া তুমি বিয়ে করার পরে একটা সন্তান হবে, ওই সন্তান আমি রাসূলের বংশের গলায় তরবারি ধরবে। উনি চিৎকার দিয়ে কাঁদিয়া কোনো বিয়ে আমি করব না। নবী কো তাহলে ভালো হবে না। 80 বছরের বয়স্ক বেশি মহিলা একজন বিয়ে করেছিলেন যেন সন্তান না হয়। 80 বছরের বেশি একজন মহিলা, আল্লাহর কুদরত বোঝা যায় না। 80 বছরের বেশি বয়স্ক মহিলার ঘরে একজন সন্তান হয়েছিল, যার নাম রাখছিল এজিদ। নাম রাখছিল কি? এবার শিক্ষক আছিল ইহুদি। শিক্ষক আছিল কি? ইহুদিরা এমন জাতি, একদিনে 70,000 নবী কতল করছে। আপনার কোন উস্তাদি যদি নবী হত্যা করে ছাত্র নাতি হত্যা কোনো ব্যাপার? ব্যাপার নাকি? কোন ব্যাপার? এই জন্য বাচ্চাকে পড়ান, শিক্ষক নির্বাচন করতে ভুল করবেন। ছোট মানুষ ফরক দেন বেড়া, এবার এর ফলে ফুলটি মেরে দেয়। কথা কনা জোরে ওই দেন আমের পাশের গ্রামের গেছি দাওয়াত খেতে, মারা গেছে একজন, গেছি ওই বেটার মেয়ের ঘরে একটা নাতি ভর্তি করছে কওমি মাদ্রাসা, মনে করেন 1 সপ্তাহ হয়েছে। তো হে বেটার পরিবার শুননি, নিজেও শুননি, ও শুননি। 1 সপ্তাহ পরে যখন এর আত্মীয় মারা গেছে জানা যাইছে, এর নানা রেখো নানা তুমি ওয়াবি না শুননি? কি কর শুননি? নানা কইটা কি কর? আমি শুননি। তুই কি তা? আমি ওয়াবি। এ কি তা আমি ওয়াবি? ওয়াবুল্লাহ আল্লাহর দল। মানে হেরে 1 সপ্তাহ আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আগে আগে ইটেই গেছে। কথা হয় না? কারণ মাটি যখন কাদা থাকে যেদিকে ঠেলবেন সেদিকে যায়। পাতিল শক্ত হলে বাড়ি মার বান, হয়তো বান নাহলে আমার মালিশ কর। যেন বাচ্চা নরম থাকতে ঠিক করতে হইব, শক্ত হইলে পারবা। যে ছোট বয়সে উস্তাদ নির্বাচন করতে ভুল করবে না। আমার প্রাণের বাবা জিরানি অদুষ্ট বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ইয়াজিদ যখন বড় হতে লাগলো তার বংশের লোকেরা বলে ইয়াজিদ জানো নি রে তোমার বাবার ইন্তিকালের পরে কে গদির মালিক? আমার বাবার পরে আমি।
না না, তোমার বাবার সাথে হাসানের চুক্তি আছে, তোমার বাবার পরে হাসান গদির মালিক। তাহলে তো আমি হতে পারবো না। ষড়যন্ত্র শুরু করলো ইমাম হাসানকে কিভাবে শহীদ করা যায়। গদির পাগল, কের পাগল? কথা হয় না। গদির পাগল হলো ইমাম হাসান, কি দিতেন না মুয়াবিয়ার, ওনার পক্ষ লোক কম ছিল না। কিন্তু এদিক তো পাপিষ্ট, ওনাকে দেওয়ার কোন সুযোগ, ওকে দেওয়ার কোন সুযোগ নেই। কেমনি গদি নিত এই চিন্তা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর নাম কি ভুট্টো জানি আছে, বেনজির না কি ভুট্টো আছিল না, তো হেবাটা খালি তসবি লিয়ে করতো। ভারতের একজন আলেম ওনার কিতাব লেখছে, সবসময় তসবি আঁকতে থাকতো আর এমনি পড়তো, খালি কুটা দৌড়াইতো। কয় বেটা একজন জিজ্ঞেস করছে, বাদশা আপনি কি তসবি পড়েন? আমি আয়াতুল কুরসি পড়ি। কি পড়ে? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি তো অনেক লম্বা, আপনি গুটি বেজান মারেন কেন? আমি তো সব পড়ি না, কারণ পড়ি কুরসি 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 কুরসি, গদি গদি গদি। কথা খানা যেন গদির লোক মারাত্মক লোক। কথা খানা জোরে ক। এই জন্য কাম খায়ও জাম খায়ও, তে তুই খায়ও না। তে তুই খাইলে অসুখ হবে রে, ডাক্তার পাইবা না রে। বেশি খায়ও না ভাই সাহেব, পথ পাইবা না। কথা খানা যতটুকু সীমানার ভিতরে তাকে ভালো। কথা খানা আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। ইয়াজিদ চক্রান্ত শুরু করলাম ইমাম হাসানকে কিভাবে শহীদ করা যায়। বাবাজি এক বেঈমান মারওয়ান নামক বেঈমানকে ভাড়া করছে। হে বাবাজি, মদিনার এক দাসীরে ভাড়া করছে, বান্দিরে। ওই দাসী কি করছে, ইমাম হাসানের ছোট্ট বিবির ঘরের সাথে সম্পর্ক লাগাইছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুজন বিবি ছিলেন, বড় বিবি, ছোট বিবি। ছোট বিবির বয়স কম ছিল, বুঝ কম ছিল। ওই দাসী ওই ঘরের সাথে সম্পর্ক লাগালো। ইমাম হাসান কি কিভাবে বিষ খাওয়ানো যায়, ওই দাসীর মাধ্যমে বাবাজি প্রথম দিন বিষ দেওয়া হলো। প্রথম দিন বিষ খেয়ে ফেলছেন পানি মনে করে, পানি মনে করে খেয়েছেন। আল্লাহর নবী রোজায় গিয়েছেন, নবী হাত বুলিয়ে দিয়েছে, ইমাম হাসান ভালো হয়ে গেছে। দ্বিতীয় দিন আবার খেয়েছেন, আবার নবী রোজা গিয়েছে, ভালো হয়ে গেছে। তৃতীয় দিন কাজ গুঁড়া করে বাবা ফিনিশিং করে একদম বিষ মিশ্রিত দিয়েছি। উনি যখন খেয়েছেন বাবাজি রক্ত বমি শুরু হয়ে গেছে, রক্ত বমি। ছেলে কাসেমকে দেখে বলেন, বাবা কাসেম, আমার ভাই হুসেন কই? তাড়াতাড়ি ডাক দাও, আমি মনে হয় বাঁচবো না। ইমাম কাসেম যায় দেখি নবীজি রোজা, ইমাম হুসেন কাঁদতেছি। চাচু, আমার আব্বার অবস্থা ভালো না, তাড়াতাড়ি চলেন। ইমাম হুসেন আসে দেখি ইমাম হাসান কান্না করতেছে। বাইরে দুই ভাই দূরের কবুতরের মতন ছিলাম, আজকে আমি বিদায় হয়ে যেতেছি রে ভাই। ভাই হুসেন, শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই, সাবধানে চলতে হবে রে ভাই। ও ভাই, আমার মেয়ে, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে, আমার বেটা কাসেম যেদিন বড় হবে, তোমার মেয়ে সকিনাকে আমার কাসেমের কাছে বিয়ে দিও, আমার কাসেম রে তুমি জামাই বানাই। ও ভাই রে, এমন দারুণ বিষ ভাই খাওয়াইলো আমারে, বিষের চোটেতে বাইরে চিরে যায় কলিজা। ও ভাই হুসেন রে, ডাকিতেছি নানাজি আমার। ও ভাই রে, আল্লাহ যেদিন নানার পাপী উম্মত দিবেন দুজকেতে, তখন মাফ করাবো গুনাহ তাদের, মুদের শহীদের বরকতে। ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। ও ভাই রে, শেষ সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই। ওই সালামের জবাব যেন বাইরে, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হুসেন রে,
আমার। এই বলতে বলতে ইমাম হাসান শহীদ হয়ে যান মদিনায় জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাশে ওনাকে রওজা মোবারক করা হয়। ইমাম হুসেন বড় মনমরা। এই দেখেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছেন বাবাজি। তখন উনি চিঠি লিখছেন মদিনায় ইমাম হুসাইনের কাছে, হুসাইন তোমার ভাই হাসানের সাথে আমার চুক্তি ছিল, আমার পরে তোমার ভাই গদির মালিক, কিন্তু তোমার ভাই নাই, চুক্তি ছিল না থাকলে তুমি হুসাইন মালিক। এবার আসো তাড়াতাড়ি করে তোমাকে গদি আমি বুঝিয়ে দিব, আমি অসুস্থ হয়ে পড়েছি। যে লোকের কাছে চিঠিখানা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দিয়েছিলেন ওই লোকটাকে এজিদ বাবা ধমকি দিয়েছে, তার কাছ থেকে চিঠি নিয়ে গেছে মদিনায়। চিঠি পৌঁছতে দেয় নাই বাবাজি। তার বাবা কি বাবা ইন্তিকাল হয়ে গেছেন মদিনায়, খবর দেয় নাই, গোপনে দাফন করে দিয়েছি, গোপনে দাফন করে দিয়েছি। রাষ্ট্রে বলেছে আমার বাবা বলেছেন দেশ চালাও, ক্ষমতা হাতে নিয়ে কয় আমার বাবা আমাকে খেলাফত দিয়েছি, আমি দেশ চালাইতেছি। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলি। আজও সৌদিতে চাচারে বাতিজা বন্দি করে ক্ষমতা নেয়, বাপরে বন্দি করে ছেলে নেয়। কথা কোন ঠিক কিনা? সমস্যা নেই, আসলি শেষ। আমি যেখানে আসবো কিন্তু শেষ, সমস্যা না, আমার সমস্যা কি বলতেছে জি তাড়াতাড়ি তো। তখন এজিদ মদিনায় চিঠি পাঠাইছে। মদিনায় কি পাঠাইছে? চিঠি পাঠাইছে যে তারা যেন বায়াত নেয়। বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশেষ করে 5 জনকে চাপ প্রয়োগ করেছিল তারা যেন এজিদের কাছে বায়াত নেয়। তারা যেন এজিদের কাছে কি বায়াত নেয়। এজিদের কাছে বায়াত নেওয়ার জন্য কি লিখছে?